নমস্কার। গ্রীষ্ম ভালোই পড়েছে, যদিও আমি বর্তমানে যে অঞ্চলে বাস করি সেখানে এখনও ভোরের দিকে একটা হালকা চাদর গায়ে দিতে হয়। তবুও গ্রীষ্মকাল তো বটে। আর এখন থেকেই মাঝে মাঝে বৃষ্টির ইশারা দেখছি, দেখে মনে হচ্ছে এবছর বর্ষা ভালোই হবে। কালবৈশাখী হয়তো ভালোই হবে, বর্ষাটা ভালোই হবে। আর বর্ষা হলে আমরা জানি গ্রামাঞ্চলে বন্যা হবে, প্রচুর জলে ভেসে যাবে কুঁড়ে ঘর, গাছ ভেঙে পড়বে, বন্যায় গবাদি পশু বাঁচবে। সে বর্ণনা আর দেবো না, ছোটোবেলা থেকে ভূগোল বইতে ছবি দেখে আসছেন, সেই একই ছবি এখনও আছে। আর আমি তো মশাই আমার সেই বাল্যকাল যবে থেকে স্মৃতি আছে, ওই ঘাটাল মেদিনীপুর নিয়ে গান শুনেছি। মেদিনীপুরেতে বন্যা আসিয়া ভাসিয়া গিয়াছে শহর গ্রাম, তোমরা সকলে নগরবাসী দয়া করে কিছু করো দান। শুনে আসছি, নতুন কিছু না, এখনো চলছে। এই তো ঘাটাল নিয়ে কত টাকা টাকা দেবে, তারপর আমাদের ওই ফিল্মি স্থানের কোনো বিরাট নায়ক একজন, যিনি পর্দায় খুশির জোরে সব প্রবলেম সমস্যার সমাধান করে দেন, তিনি তো সমাধান কিছুই বোধহয় করতে পারেননি, গত বছর তো পারেননি, এবারে কী করেছেন আমি জানি না। সে যাই হোক, বন্যা হবে, প্রচণ্ড বন্যা হবে। প্রতিবার যেরকম হয়, দোষ দেওয়ার চাপান উত্তর চলবে যে ব্যারেজ খুলে দেওয়া হয়েছে তাই বন্যা হচ্ছে। সরকারের দোষ যে একেবারে নেই। কেন্দ্রীয় সরকার যখন এই ব্যারেজগুলো হয়েছিল এরা ছিলেন না, পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন, যিনি সর্ববিদ্যা বিশারদ। তাকে যারা এক্সপার্ট ছিল ব্যারেজ ব্যাপারে, এসেছিল বিদেশ থেকে, তারা যে পরিমাণ ব্যারেজ করতে বলেছিল তিনি করেননি। তিনি বলেছিলেন কোনো দরকার নেই। যাই হোক, এটা শোনা কথা, আমি তো সেখানে ছিলাম না। তো পণ্ডিত জওহরলালের সময় সেই যে সেটা এখন আমরা বহন করছি। আর রাজনৈতিক দল, রাজ্যে যারা প্রশাসক, তারা বলবে ব্যারেজ খুলে দিয়েছে বলে বন্যা হচ্ছে, ম্যানমেড বন্যা নাম হয়েছে এখন। সবই তো বুঝলাম, জনপ্রতিনিধিদের এখানে কি কর্মকাণ্ড থাকবে? জনপ্রতিনিধিরা যাদের আপনি 250 টাকার ওপরে, 350 টাকার এক একটা ভোটের দাম, টোটাল ভোটের খরচে যা পড়ে, সেই ভোট দিয়ে যাদের আপনি নির্বাচন করবেন, তারা তো বাঁধ, বন্যা, দেশের জমি ভেসে যাওয়া, বেরি জল ঢুকে যাওয়া, নোনা জল ঢুকলে কত বছর ফসল হবে না, এসব কোনো ধারণা তো তাদের নেই। তারা তো কেউ চিত্রনাট্য লেখেন, কেউ কালীকীর্তন গান, কেউ ছোট পর্দায় মুখ দেখান, কেউ বড় পর্দার অভিনেত্রী, কেউ ধারাবাহিক উপন্যাস লেখেন, কেউ গান, গানের মধ্যে উগলি ছড়া সব কথা, আবার পাল্টেও দেন। উল্টে দেখুন পাল্টে গেছে হয়ে যায়। এই সমস্ত মানুষেরা তো বিধানসভার মেম্বার হয়ে আসেন দলে চড়ে। আর এই 148 জনের নির্ধারিত নীতি সব। বন্যা দেখবেন তারা হেলিকপ্টার থেকে, চমৎকার লাগে জানেন। চারিদিক ঢেউ তুলে ছুটে চলেছে জল, সেখানে ওই এক একটা কুঁড়ে ঘরের চূড়ো মানে ছাদ, টালি ভেসে আছে, দেখা যাচ্ছে গাছগুলো ডুবে রয়েছে, আদিগন্ত বিস্তৃত একেবারে সেই খোলা জলের রাশি, কুণ্ডলি পাকিয়ে ছুটছে, বিউটিফুল লাগে। হেলিকপ্টারের জানলা দিয়ে দেখতে খুব সুন্দর লাগে। আর সঙ্গে স্ন্যাক্স থাকে, গরম কফিও ঢেলে দেয় পরিচারকেরা, পরিচারিকাও থাকে, সেবা শুশ্রূষা হতে লাগতে পারে। তো অত ওপরে উঠে বন্যা দেখে যদি শরীর খারাপ করে, তখন
নার্স তো থাকবে। আচ্ছা, তো বন্যা ওই ওপর থেকে দেখতে ভীষণ ভালো লাগে। তিনি বন্যা দেখেন ঘুরে, সংবাদ মাধ্যমগুলোর ঘোষিকারা গলার শির ফুলিয়ে চিৎকার করেন, অমুক রায়, তমুক ব্যানার্জি, তমুক মুখার্জি, তমুক মুন্সি, তমুক চক্রবর্তী প্রচণ্ড সারাদিন ধরে আজ পরিদর্শন করেছেন বন্যা পরিস্থিতি, এবং তারা অচিরেই এই বন্যা কবলিত এলাকার দুর্গতদের ত্রাণ পাঠাবার ব্যবস্থা করছেন। শুকনো খাদ্য, জলের পাউচ, কম্বল, তিরপল, ত্রিপল সবই দেওয়া হবে। আরে বাবা, মাঠঘাট তো ভেসে গেছে, ত্রিপলটা নিয়ে করবেটা কিসে? আর প্লাস্টিক দিয়েই বা করবে কিসে? বাঁধগুলো তো সময় মতো পরিষ্কার করা হয়নি। আমরা ছোটোবেলায় দেখতাম নিয়মিত বাগবাজার গঙ্গার ঘাটে ড্রেজার দিয়ে পরিষ্কার করা হতো, ড্রেজিং করা হতো, এত বন্যা হতো না তখন। কিন্তু ওই ড্রেজিং শহর অঞ্চলে চারপাশে করা হতো, মেদিনীপুরে নয়, মেদিনীপুরেতে বন্যা আসিয়া। তো এই সমস্ত কাজগুলো তো করা হয়নি, তারা করার প্রয়োজনও বোধ করেনি। দরকার কি? চমৎকার আছি, অসুবিধা, চোখে একটা আঞ্জনি হয়েছে, চলে গেলাম আমেরিকায় আঞ্জনিটা দেখিয়ে আসতে, অসুবিধা তো কিছু নেই। আর প্লেনে করে বন্যা পরিস্থিতি হয়েছে বললাম, দেখতে খুব ভালো লাগে। বন্যার আরেকটি দোসর আছে জানেন, খরা। এটা বন্যার মুদ্রার উল্টো পিঠ। খরায় যে জমি ফেটে যায়, চকরা বকরা হয়ে ফেটে গিয়ে নানা রকম আকার আকৃতি ধারণ করে, ওই উচ্চতা থেকে হেলিকপ্টার থেকে খরা পরিদর্শন করতে চমৎকার লাগে। শুকিয়ে গেছে মাঠ, ঝলসে গেছে ঘাট, মাঠে ঘাটে এতটুকু কোথাও জল নেই, পুকুরগুলো একেবারে পাঁক খুঁড়ে, গ্রামের বৌঝিরা পাঁক খুঁড়ে সেখান থেকে একটুখানি জল পেয়ে সেই ঘোলা জলটুকুই ছেঁকে তুলে নিয়ে যাচ্ছে খাবে বলে, সেই দিয়ে বাসন মাজছে। হেলিকপ্টারে বসে বসে ব্রিসলেরির বোতল থেকে মিনারেল ওয়াটার খেতে খেতে, বা আরও দামি মিনারেল ওয়াটার হতে পারে জানি না, যেগুলো সত্যিকারের মিনারেল ওয়াটার পাহাড়ের হাই অল্টিটিউড থেকে ধরা। আমি খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমার ধারণা নয় তার কত দাম বা সে এখানে কোথায় পাওয়া যায়। সেই জল খেতে খেতে খরা দেখতে বড় সুন্দর লাগে, বড় সুন্দর লাগে সেই খরা দেখতে। মানুষেরা, আরে যাদের অসুবিধে পড়ছে তাদের সেবার জন্যেই তো আমি এত লক্ষ টাকার তেল পুড়িয়ে, এভিয়েশন স্পিরিট পুড়িয়ে হেলিকপ্টারে চড়ে সব দেখছি, ফিরে গিয়েই স্কিম জমা দেবো। আর পেনিসিলিন জানেন তো, সেই পেনিসিলিন হচ্ছে খতিয়ে দেখব, সব জিনিস আমরা খতিয়ে দেখব। কতদিনে খতাবেন? ততদিনে যদি এরা সবুর করতে করতে সাবার হয়ে যায়, আরে না না, সবুরে মেয়া ফলে, আমরা খতিয়ে দেখব। খরা, বন্যা, এই ন্যাচারাল, এই প্রাকৃতিক দুর্যোগগুলোর পাশাপাশি আসে মহামারী। মহামারীতে বিদেশ থেকে ওষুধ আসে, ঘোষণা হয়, খাদ্য দেওয়া হয়, বিমান থেকে খাদ্য ফেলা হয়। হেলথ সেন্টারগুলো খোলে না, সব হেলথ সেন্টার খোলে না, বা সেখানে জায়গা নেই। আমরা কি করব? আমরা পাঠিয়ে দিয়েছিলাম পিজিতে, পথে মারা গেছে, বড়জোর পূর্বজন্মের পাপ বলে দেওয়া যেতে পারে, তার বেশি কিছু না। আমরা কি করব? আমরা তো রেফার করে দিয়েছিলাম, এখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে। জনগণ তো শাটল কক, তাদের নিয়ে আমরা টেবিল টেনিস খেলবো, তাদের নিয়ে আমরা লন টেনিস খেলবো, তাদের নিয়ে আমরা ব্যাডমিন্টন খেলবো, স্কোয়াশ খেলবো। একই প্রাপ্তির দেয়াল, একই চাহিদার যে বিশাল দেয়াল উঠে আছে, সেই দেয়ালে তাদের ছুঁড়ে মারবো, তারা ফিরে আসবে, আবার ব্যাট দিয়ে মারবো। এটাই তো স্কোয়াশ খেলা। এইগুলো খেলবো, এগুলো আমরা করবো। তবু জনগণ আমাদের ভোট দেবে, কারণ না দিয়ে তাদের উপায় নেই, পালাবার পথ নেই। ভোট আমরা ঠিক ছিনিয়ে নেব, আর আমরা হেলিকপ্টার থেকে তাদের দুর্দশাগুলো দেখব, খতিয়ে দেখব, দেখে রিপোর্ট দেবো, তাদের জন্য সমস্ত পাড়ায় পাড়ায় চাঁদা তুলব,
সে চাঁদাটাও জনগণেরই আর একটা অংশ দেবে। যারা অপেক্ষাকৃত ভালো আছে বলে মনে হচ্ছে শহরের, তারা কিন্তু ভালো নেই। তাদের আত্মীয় স্বজন গ্রামে আছে, সেটুকু বাদ দিলেও গ্রাম থেকে বা ওই সব অঞ্চল থেকে খাদ্য আসছে না, বাজারে আকাল, তারা ভালো নেই। তবু সব ব্যাপারেই তো জনগণ পাশে দাঁড়িয়েছে। জনগণ খাজনা দেবে, জনগণ বন্যা হলে টাকা দেবে, জনগণ ইলেকশন ফান্ডে চাঁদা দেবে, জনগণ মহামারীতে পয়সা দেবে, জনগণ সবেতে সব কিছু দেবে। আমি ঘুরে বেড়াবো। আমি শুটিংয়ের ফাঁকে এসে, গান রেকর্ডিংয়ের ফাঁকে এসে, বই প্রকাশনার ফাঁকে এসে, কবিতা লেখার ফাঁকে এসে আমি একটুখানি কথা বলে যাব। আর সেরকম অবস্থায় চুপ করে থাকবো যদি দেখি প্রতিপক্ষ সব কথাগুলো ইংরেজিতে বললাম, আমি নাইবে বললাম, অসুবিধে কী আছে। এই হলো খরা, বন্যা, মহামারী ও জনপ্রতিনিধিরা, যাদের আমরা 250-300 টাকা একটা ভোটের জন্য খরচা হবে, এই বিপুল খরচা দিয়ে যাদের আমরা নির্বাচিত করব। নির্বাচনের আগে জানুন, পরে জেনে তো লাভ নেই, আবার 5টা বছর ভেবে দেখবেন। নমস্কার।